আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদের অ্যাডিস্টা মার্কেটিং ফুল কোর্সের স্বাগতম। বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা আজকে আলোচনা করব ইউটিউব মার্কেটিং পার্ট ওয়ানের দ্বিতীয় অংশ। এখানে টপিক ফ্রি ট্রাফিক ভার্সেস পেইড ট্রাফিক নিয়ে আলোচনা করব। যারা ইতিপূর্বে দেখেছেন আমার পার্ট ওয়ানের যে প্রথম অংশটা, আশা করছি তাদের জন্য এটা খুব সহায়ক হবে। এবং অ্যাডিস্টা মার্কেটিং করতে গেলে আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে, কোথায় কোথায় মার্কেটিং করবেন, ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি একটু করে দেখেন, তাহলে অবশ্যই এখানে দেখতে পাবেন ব্রাইট ট্রাস্ট এজেন্সি। এখানে প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসার পরে এখানে দেখবেন যে অ্যাডিস্টা আপডেট ফুল কোর্স, এখানে বেশ কয়েকটি ভিডিও আছে। এর আগে আমি অ্যাডিস্টা নিয়ে কিছু দু একটা ভিডিও দিয়েছি, তবে এখানে এতটা বিস্তারিত আলোচনা করা নাই কোর্স আকারে। তবে এই কোর্সটাতে আপনি পেয়ে যাবেন অ্যাডিস্টা মার্কেটিং ফুল কোর্সের। এছাড়াও আপনি আমাদের পেজের সাথে যুক্ত হতে পারেন, ব্রাইট ট্রাস্ট এজেন্সি। এই পেজে কিন্তু অনেকগুলো ভিডিও প্লাস দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের মূল আলোচনায় চলে যাব। তো যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। চলুন আমি চলে যাই মূল আলোচনায়। তো সম্মানিত দর্শক, ইউটিউব মার্কেটিং পার্ট ওয়ানের দ্বিতীয় অংশে যে কথাটি বা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, আজকে আমাদের থিওরি, এরপরে আসবে প্র্যাকটিক্যাল। আমি আগে থিওরি দিয়ে আলোচনা করি, তারপরে আপনি যাতে বুঝতে পারেন, আপনারা বোঝার সাথে আপনাদের আমি আগে থিওরিটা বোঝানোর চেষ্টা করি, এরপরে আমরা ভিডিওতে চলে যাই বা প্র্যাকটিক্যালি চলে যাই। তো আজকে আমাদের ফ্রি ট্রাফিক ভার্সেস পেইড ট্রাফিকে যেসব ইউটিউব মার্কেটিং নিয়ে আলোচনা করা হয়েছে, কিভাবে আপনারা ইউটিউবের মাধ্যমে অ্যাডিস্টা মার্কেটিং করবেন। তো এখানে বেশ কিছু পদক্ষেপ আছে যা আমি প্রথম অংশে আলোচনা করেছি। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, আর তা না হলে কিছু বুঝতে পারবেন না। তো চলুন আমরা দেখে নিই এই অংশে কী আছে। লং ভিডিও ভার্সেস শর্ট ভিডিও, এর মাধ্যমে আপনি কিভাবে অ্যাডিস্টা মার্কেটিং করবেন। দেখেন, শর্ট ভিডিওতে দ্রুত রিচ হয়, এটা আমরা সবাই জানি। শর্ট 29 সেকেন্ড, 30 সেকেন্ড বা 20 সেকেন্ড এর মধ্যেই যদি আপনি একটি শর্ট ভিডিও বানাতে পারেন, সে ভিডিওতে যদি আপনি অ্যাডিস্টা মার্কেটিংয়ের যে স্মার্ট লিঙ্কটা আছে, সেই স্মার্ট লিঙ্কটা যদি শেয়ার করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি ভালো একটা ট্রাফিক পেয়ে যাবেন। এখানে দেখেন শর্টে কি বলছে, দ্রুত রিচ হয় এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপর নতুন চ্যানেল গ্রো করে। হ্যাঁ, এটা সত্য যে শর্ট ভিডিও আমরা দেখতে না চাইলেও কিন্তু আমরা যখন ইউটিউবে স্ক্রল করি তখন অবশ্যই দেখতে পাবেন যে প্রথমে আপনার শর্ট চলে আসে। এই জন্য শর্টে বেশি ভাইরাল হওয়ার চান্সটাও বেশি থাকে। এরপরে বেস্ট স্ট্র্যাটেজি, শর্টস প্লাস লং ভিডিও একসাথে ব্যবহার করুন। এখানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা বড় ভিডিও বানাবেন, এরপরে একটি ছোট ভিডিও বানাবেন। হতে পারে অ্যানি ভিডিও, যে কোনো ভিডিও, আপনি যে রিলেটেড ভিডিও বানান না কেন, সেটা অবশ্যই শর্ট এবং লং ভিডিও বানাবেন। এরপর লং ভিডিওর ট্রাস্ট তৈরি করে। আপনি যখন একটা বড় ভিডিও দেবেন, তখন ওই চ্যানেলটাতে যারা সাবস্ক্রাইবার থাকে বা যারা দর্শক থাকে, তারা আপনার চ্যানেলটাকে বিশ্বাস করে বা সেখান থেকে কিছু নেবে। তাদের ধারণা যে আমি এখান থেকে নতুন কিছু শিখতে পারবো বা এখান থেকে আমরা একটু উপকৃত হব, এই জন্য লং ভিডিওগুলো দেখে থাকে। তারপরে ওয়েবসাইট ক্লিক বেশি আসে। হ্যাঁ, অবশ্যই আপনার ভিডিওটা যদি ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন, সেই ওয়েবসাইটে আপনি স্মার্ট লিঙ্কটা অনায়াসে দিয়ে দিতে পারবেন। তারপর অডিয়েন্স ধরে রাখে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ওয়েবসাইটের জন্য যদি ওয়েবসাইট না থাকে, তাহলে ফ্রিতে এখন ওয়েবসাইট বানানো যায়, সেই ওয়েবসাইটগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি একটি প্রফেশনাল লেভেলে যদি আপনি একটি ওয়েবসাইট বানাতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই থেকে আইটি থেকে আমরা ওয়েবসাইটও সার্ভিস
প্রোভাইড করে থাকি, বিশেষ করে ব্লগ ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে তেমন একটা কাজ করি না, বা সেটা যারা বিগিনার আছে তাদের অনেকটাই মানে মেনটেন্যান্স করতে বা ম্যানেজ করতে তাদের অনেকটাই কঠিন হয়। এর জন্য আমরা ব্লগটা খুব সহজ, ব্লগ দিয়ে আমরা তাদেরকে উৎসাহ করি বা বলবো যে আপনারা ব্লগ দিয়ে আপনারা শুরু করবেন। এরপর দেখেন, এরপরে অংশ বলছি ওয়েবসাইট ছাড়া কাজ করা উচিত কি না। হ্যাঁ, এখানে আমি বলে দিছি, ভিডিও তো বলে দেবেন, ডিরেক্ট লিঙ্ক রিস্ক থাকে, ওয়েবসাইট ছাড়া ডিরেক্ট লিঙ্কে রিস্ক থাকে, এবং ইউটিউব লিঙ্ক রিমুভ করে দিতে পারে। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেটা ওর নিজস্ব কোনো প্রতিবেদন ছাড়া বা ডকুমেন্ট ছাড়া অন্য কারোর তথ্য শেয়ার করতে দেয় না। যেমন লিঙ্ক আপনি সরাসরি শেয়ার করতে পারবেন না, তারপর স্প্যাম মনে করতে পারে, ইউটিউব অটোমেটিকলি এটি স্প্যাম মনে করে আপনার চ্যানেলটাকেই ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। এরপরে লো ট্রাস্ট, এখানে আপনার লো ট্রাস্ট বলতে এখানে লো ট্রাস্ট বলতে আমি বোঝাতে চেয়েছি যে আপনি স্মার্ট লিঙ্কটাকে ঘন ঘন আপনি বা খুব দ্রুত শেয়ার না করাই ভালো হবে, কারণ ইউটিউব সেগুলো পছন্দ করে না। অবশ্যই ডিরেক্ট লিঙ্কের স্মার্ট লিঙ্কটাকে অবশ্যই আপনি শর্ট করে নেবেন, শর্ট করে নিয়ে বিভিন্ন পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ভিডিও যে রিলেটেড হোক না কেন, সে রিলেটেড কিছু কথা লিখবেন, লেখার পরে আপনার ওই শর্ট লিঙ্কটাকে আপনারা শেয়ার করে দিতে পারবেন। সেফ মেথডে কি বলতে দেখেন, ইউটিউব ব্লগ অ্যাডস্টা, এটাই প্রফেশনাল স্ট্র্যাটেজি। সত্য, এটাই সত্য যে আগে ইউটিউব থেকে আপনি ব্লগ দিতে পারেন অর্থাৎ ওয়েবসাইটে দিতে পারেন, এরপরে আপনার ট্রাফিক আসবে অ্যাডস্টাতে। এরপরের অংশ যেটি রয়েছে হাই সিপিসি ট্রাফিক আনার টেক্স। হাই সিপিসি ট্রাফিক বলতে আমরা কি বোঝাচ্ছি, বাংলাদেশ, ভারত বা অন্যান্য যেসব রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর চাইতে আপনি এই সব রাষ্ট্রগুলোতে আপনি হাই সিপিসি পেয়ে যেতে পারেন। তো দেখেন, ইংলিশ কন্টেন্ট ব্যবহার করুন। আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন বা ভিডিওটা বানাচ্ছেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এই 3-4টা দেশকেই টার্গেট করে আপনাকে বানাতে হবে ভিডিও। এরা বাংলা বুঝে না, বাংলা যদিও আছে তারপরে এরা বাংলা খুব একটা কম করে। এরপর আপনি প্রত্যেকটা রাষ্ট্রকে যদি আপনি টার্গেট করতে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই ইংলিশে কন্টেন্ট বানাতে হবে। যেমন ইংলিশ অডিয়েন্সের সিপিসি বেশি থাকে, বাংলার চাইতে ইংলিশের অডিয়েন্সের সিপিসি রেটটাও অনেক বেশি হয়ে থাকে। এরপরে যেটি আমাদের টপিক রয়েছে ফেসলেস চ্যানেল স্ট্র্যাটেজি, এটি এখন খুব জনপ্রিয়। ফেসলেস বলতে কি, ফেসলেস ভিডিও আইডিয়াস, এআই ভয়েস তৈরি করুন। এআই দিয়ে ভয়েস তৈরি করবেন, তারপর স্ক্রিন রেকর্ড করবেন। যদি আপনি নিজের কণ্ঠ দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনটাকে রেকর্ড করবেন। এরপর স্টক ফুটেজ, এরপর টেক্সট অ্যানিমেশন, আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেটি অবশ্যই সেই কথাগুলোকে অবশ্যই টেক্সট আকারে আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে হালকা পাতলা হলেও আপনাকে ভিডিও এডিটিং জানা লাগবে। এরপরে মোবাইল টিউটোরিয়াল, এরপর মোবাইলে যাতে ফ্রেন্ডলি হতে পারে সেরকম টিউটোরিয়াল দিতে থাকবেন, যাতে আপনার তারা মুগ্ধ হয়ে বা কোনো কিছু শেখার আগ্রহ নিয়ে আপনার ভিডিওটি দেখে। লাস্ট পর্যায়ে যে আপনি ডেসক্রিপশন বক্সে বা শেয়ার অপশনে যে আপনি কমেন্ট বক্সে আপনার ডিরেক্ট লিঙ্কের শর্ট লিঙ্কটা পোস্ট করে দিতে পারেন। এদের ক্যামেরা ছাড়া চ্যানেলও গ্রো করা যায়। এটা খুব জনপ্রিয় এবং আপনি মুখ দেখাতে না চাইলেও এটা আপনি করতে পারবেন। এরপরে যেটি রয়েছে আমাদের এআই ব্যবহার করার কৌশল। আপনি এআই ব্যবহার করবেন কিভাবে, আমি কিছু কথা উল্লেখ করেছি। যেমন আপনার টিউটোরিয়ালে এআই টুল দেখাতে পারেন, যেমন চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, ক্যানভা আছে, অনেক ধরনের এআই টুল রয়েছে, যেসব টুলগুলোকে আপনি সাজেস্ট করতে পারেন। যেমন ইউজফুল এআই টুল, যেমন স্ক্রিপ্ট রাইটার, আপনি স্ক্রিপ্ট রাইটার টুলসের একটু যে কথা বললেন, বলার পরে আপনি সেই লিঙ্কটা দিয়ে দিলেন। এরপর ভয়েস কভার, আপনাকে অবশ্যই আপনার নিজস্ব ভয়েস হলে সবচেয়ে বেশি ভালো লাগে।
তো এখন বলতে পারেন যে ভাই আমরা কি তাহলে ইংলিশ জানা লাগবে? না, আপনি আগে ইংলিশ বাংলাটাকে বাংলাতে চ্যাট জিপিটিতে লিখে দিবেন, নেওয়ার পরে সেটাকে ইংলিশে কনভার্ট করে দিবেন, দিয়ে যখন স্ক্রিপ্টটা আপনি রেকর্ড করবেন তখন অবশ্যই আপনাকে সে ভয়েসটাকে ইংলিশে দিতে হবে। তারপর থাম্বনেল ডিজাইন, এটা আহামরি কোনো কিছু না। এখন বিগিনার যারা আছে তারাও থাম্বনেল ডিজাইন করতে পারে। ফটোশপ না জানলে আপনি খুব সহজেই ইউটিউবের জন্য আপনি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে প্রয়োজন অবশ্যই canva.com-এর। এবার ভিডিও এডিটিং, আমি একটু আগে কথা বলেছি ভিডিও এডিটিং নিয়ে। আপনি ভিডিও এডিটিংয়ের বিভিন্ন ধরনের ফ্রি টুলস পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব যারা বিগিনার আছেন তারা অবশ্যই ক্যাপকাটটাকেই বেছে নেবেন। তারপরে সাবটাইটেল জেনারেটর, অবশ্যই আপনাকে সাবটাইটেল দিতে হবে, এতে ভিডিও প্রফেশনাল দেখায়। এরপরে টপিক যেটি রয়েছে আমাদের ডেসক্রিপশন অপটিমাইজেশন। ইউটিউবের ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওটা কি রিলেটেড এবং কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, কিছুটা সারমর্ম হলে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। আর এই ডেসক্রিপশন লিঙ্ক অংশেই আপনাকে শর্ট ইউআরএলটা, অর্থাৎ অ্যাডিস্টার শর্ট ইউআরএলটাই আপনাকে দিয়ে দিতে হবে। যেমন ছোট সিটিএ, তারপরে ওয়েবসাইট লিঙ্ক, কিওয়ার্ড, এরপরে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেমন ফ্রি টুলস, ওয়েবসাইটের লিঙ্ক, ব্লিউ, লার্ন অ্যাডিস্টার মার্কেটিং ইজিলি। আপনি এটা আমি এক্সাম্পল দিলাম, এটা লিখে আপনি লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন, অ্যাডিস্টার লিঙ্কটাকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এখানে ডেসক্রিপশন থেকে আপনার অ্যাডিস্টাতে ট্রাফিক চলে আসবে। এরপরে আমাদের রয়েছে ইউটিউব এসইও টিপস। ইউটিউব এসইও টিপস বলতে টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন। আপনি কি রিলেটেড ভিডিও ছাড়ছেন বা ভিডিও পাবলিশ করছেন, সে রিলেটেড অবশ্যই আপনাকে টার্গেট কিওয়ার্ড দিতে হবে। যেমন অ্যাডিস্টার টিউটোরিয়াল, তারপরে অ্যাডিস্টার আর্নিং, এইসবগুলোর প্রত্যেকটাই কিওয়ার্ড। তারপর ইউটিউবের ট্রাফিক মনিটাইজেশন, মেক মানি অনলাইন, অ্যাডিস্টার বাংলা, এসব কথাগুলো লিখে আপনি আপনার টাইটেলে দিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশনটা দিতে পারেন। তারপর এসইও স্ট্র্যাটেজিতে বলছে কিওয়ার্ড টাইটেল এ রাখুন, কিওয়ার্ডটাকে অবশ্যই আপনার ভিডিও টাইটেলে রাখতে হবে। এরপর ডেসক্রিপশনে রাখুন, অর্থাৎ যেই রিলেটেড আপনি ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেড যে টাইটেলটা থাকবে সেটা দিতে হবে। সেই টাইটেলে অবশ্যই আপনার কিওয়ার্ড থাকতে হবে, যে ভিডিওটা বানাচ্ছেন সেই রিলেটেড কিওয়ার্ড থাকতে হবে। তারপর ট্যাগে রাখুন, ট্যাগ অপশনে আপনাকে সেই মানে টাইটেলটাকে অবশ্যই বা কিওয়ার্ডটাকে দিতে হবে। থাম্বনেলে অ্যাট্রাকটিভ করতে হবে। থাম্বনেল তো আমি বলে দিয়েছি যে ক্যানভা দিয়ে আপনি খুব সহজেই করে নিতে পারবেন। এরপরে টপিক হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর কৌশল যেটি রয়েছে। কিউরিসিটি তৈরি করুন, মানুষকে এমনভাবে কথা বলবেন যাতে আপনাকে ট্রাস্ট করে, সেই অনুযায়ী আপনার ভিডিওটা দেখে বা আপনার ভবিষ্যতে তারা উপকৃত হয়। যেমন সিরিজ বানান, যেমন আমাদের ব্রাইট ট্রাস্ট এজেন্সি একটি কোর্স রিলেটেড চ্যানেল, এই জন্য আপনি আমার যতগুলো ভিডিও পাবেন সবগুলো কিন্তু সিরিজ রিলেটেড বা ফ্রিল্যান্সিং বিষয়। এরপরে পার্ট 1 পার্ট 2 এভাবে দিতে পারেন, বা রিয়েল আর্নিং দেখান, বা মানুষ প্রুফ দেখতে পছন্দ করে। হ্যাঁ, এটা সত্য যে প্রত্যেকটা মানুষে কাজের প্রমাণ দেখতে চাই। যেমন আমি বকবক করে চলেছি এটা থিওরি নিয়ে, এটা মানুষ দেখতে পারে নাও দেখতে পারে, কিন্তু আপনি দেখলে আপনার দক্ষতা বাড়বে এবং ইউটিউবে ভিডিও আপনাকে প্রুফটা যখন করে দেখাবেন তখন অবশ্যই মানুষ আপনাকে বিশ্বাস করে আপনার ভিডিওটা দেখবে বা চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। এরপরে যে অংশটি রয়েছে অ্যাভয়েড দিস মিস্টেকস, আপনাকে যেসব ভুলগুলো করা যাবে না, যেমন কমন মিস্টেক, যেমন হতে পারে কপিরাইট ভিডিও। আপনি অন্য কারোর ইংলিশ ভিডিও বা বাংলা ভিডিও আপনি কপি করে নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করছেন, এতে করে কি আপনার ইউটিউব চ্যানেলটি ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। যখন কপিরাইট করা থাকে বা যিনি ভিডিওর মালিক, প্রকৃত মালিক, সেই যদি ইউটিউবকে আপনার নামে নোটিশ দেয় তাহলে অটোমেটিকলি আপনার চ্যানেলটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারে। রিউজড কন্টেন্ট, আপনি একই কন্টেন্ট বারবার ব্যবহার করতে পারবেন না, এটা থেকে বিরত থাকবেন। তারপর ফেক আর্নিং, আপনি এমন কিছু লিখবেন না যাতে ইউটিউবের ভিডিওর সাথে আপনার কথার কোনো মিল না থাকে, এসবগুলো বলা যাবে না। তারপর স্প্যাম লিঙ্ক, আপনি এমন লিঙ্ক শেয়ার করবেন না যেখানে মানুষ বা দর্শক
ঢুকে কিছুই পাবে না। সে রিলেটেড কিছুটা হলে আপনাকে দিতে হবে, সেই লিঙ্কে আপনাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এগুলো চ্যানেলের গ্রোথ কমিয়ে দেয়। আপনি এইসব কাজগুলো যখন করবেন তখন অবশ্যই চ্যানেলের গ্রোথ আস্তে 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 কমে যাবে। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের ইউটিউব মার্কেটিংয়ের শেষ পার্ট এবং থিওরির শেষ পার্ট। এরপরে আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। আগামী পর্বে প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তো শেষ করার পূর্বে আবারও বলবো, যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা এখানেই শেষ করছি। আবারও অনুরোধ রইল, পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।